হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আমি আছি তোমাদের ভাই অলয় সাকিব এন্ড আমার সাথে আছে বাংলাদেশ টপন ওরফে রাত ভাই। হ্যালো রাত ভাই। কি অবস্থা সাকিব ভাই, ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই। আপনার তো ভাই খবরই নাই, কতদিন ধরে অডিয়েন্সকে বসে রাখছেন। ইনফ্যাক্ট আমাকে তো ভাই বাদই দেন, অডিয়েন্স এত ভাই এত ভালোবাসা অডিয়েন্সের দেয় উদ্দেশ্যেই আপনাকে। তাহলে সরিটা বলে দেই ভাই, আপনার আর বলে কি করব। কারণ আমি মোটামুটি অনেক চাপের মধ্যেই ছিলাম, টুকটাক তো বলছি, ওগুলো এখানে না বলি। বাট এখন তো চলে অবশ্যই। আসছি, চলেন এখন আপনাদের আচ্ছা কোশ্চেন গুলো আমি সলভ করি সাকিব ভাইয়ের মাধ্যমে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আমাদের এক ভাই প্রশ্ন করছে, শুভর সাথে পরিচয় কিভাবে হলো? শুভর সাথে পরিচয় হইলো টুর্নামেন্ট খেলতে খেলতে। থাকে না যে কিছু কিছু পোলাপান যে এর মোটামুটি ভালো খেলতেছে, বাট বিভিন্ন ধরনের টিমে খেলতেছে। শুভ হচ্ছে এমন টাইপের ছিল, শুরুতে দেখছি ওই মানে খেলার জন্য ওর খেলতে হবে গেম, ও কার টিমে খেললো এটা ওর দেখার বিষয় না। যা যে ইউটিউবার আচ্ছা পাইছে কিংবা যে কোনো ওপেন স্লট পাইছে সবগুলাতে আর কি টুকটাক খেলছে। তো ওইখানে টুকটাক খেলা দেখে আর আমরা মোটামুটি দুই একদিন ওর হাতে মাইর খাওয়ার পরে ওর খেলাটা আমি নোটিস করছি। তখন দেখি যে আচ্ছা এই ছেলেটা তো তখন ট্রগনটা ও অনেক ভালো হেড মারতো, আবার উঠ পেগারও লাগতো, বাট আমি ফোকাস করছি ট্রগনের দিকে। ওই টাইমে আমার টিমে আচ্ছা ট্রগন সবাই চালাইতো, বাট হেড কিন্তু ওইরকম সবাই লাগাইতে পারে না। ট্রগন কন্ট্রোল করে একটু অন্যরকম ডিফিকাল্ট। তো ওই জিনিসটা খেয়াল করে আমার মাথায় আসতো, যেহেতু আমার টিমে এখন রাশারের উল্টাপাল্টাটা আছে, তাহলে আমি অরে অ্যাপ্লাই করি। তো অরে নিয়ে তারপরে আচ্ছা ওখান থেকে আর কি একদিন আমি এমনি আমাকে অনেকদিন আগে যে মেসেজ দিয়ে রাখছিল ইয়াতে, ফেসবুকের মেসেজ রিকোয়েস্টে, আবার গেমেও মাঝে মাঝে বিভিন্ন গ্রুপের মাধ্যমে আসতো, কথা বলতে চাইতো। বাট আমি ওইরকম ভাবে ইচ্ছা করে বলি নাই, আর দেখছি যে আসলে ওর মন মানসিকতা কিংবা ওর ব্যবহার গুলা কেমন। বাইরে খোঁজ টোজ টুকটাক নিয়ে সাইড সাইডে আবার মেবি প্রান্ত দাদা না আলিফের সাথে আমি কথা বলাইছিলাম, মানে বলছি অ্যাড করে আচ্ছা রাখো, ওর একটু চেক চেক করে রাখো, মানে দেখে রাখো কয়েকদিন। তা কয়েকদিন আচ্ছা দেখলাম, আচ্ছা আর এটাও খেয়াল করছি যে কোনো টিমে আছে কিনা, কারণ আমি কোনো টিম থেকে প্লেয়ার টান দেওয়ার মতো ওইরকমই আমি কখনোই করি না। বাট টুকটাক আচ্ছা দেখলাম আচ্ছা মানিক গেমিং এর সাথে খেলতো, পরে মানিকের সাথে কথাবার্তা বলে যে ও কি তোমার টিমে পার্মানেন্ট বা এরকম কিছু, পরে বললো যে না ও এরকমই এমনি খেলতেছে আর কি, জাস্ট। পরে আমি ওকে আচ্ছা মেসেজের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ওরে ডাইরেক্ট বলছি যে ভয়েস দিয়া যে পারবা এরকম এরকম এরকম। ও তো খুব খুশি, হ্যাঁ হ্যাঁ পারবো পারবো পারবো, এই থেকেই ভাই তারপরে একের পর এক আ- নিয়ে এই যে পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের নেক্সট প্রশ্ন করছে আরাফাত ভাই। সে কমেন্ট করছে, রাত ভাই কি করে একজন ভালো আইজিএল হব, যদি কিছু গুরুত্বপূর্ণ টিপস দিতেন। এখন ভাই আমি কখনোই বলবো না আমি একজন ভালো আইজিএল, বাট আমি বলবো আমি আমার টিমকে গাইড করার জন্য যতটুকু দরকার ততটুকু আমি আশা করি চেষ্টা করি আর কি। এখন ভালো আইজিএল এর জন্য অবশ্যই গেম সম্পর্কে জানতে হবে, প্রচুর পরিমাণে গেম খেলতে হবে, গেম অ্যানালাইসিস করতে হবে, কিংবা টুর্নামেন্টের ম্যাচের মধ্যেও অ্যানালাইসিস করতে হবে যে আমার এই ম্যাচটা খারাপ কেন গেল, এটাও ভাবতে হবে। ভালো হলেও যে আচ্ছা না ভালো হয়ে গেছে তো হইলোই, বাট খারাপ হলে প্রত্যেকটা ম্যাচ নিয়ে ভাবতে হবে যে এটা আমার কি করলে এটা ভালো হইতো, এই ফাইটটা কি করলে উইন হইতো, কিংবা প্রত্যেকটা স্টেপ এভাবে ভাবতে হয়, ওয়ান কাইন্ড অফ কোচের মতোই ধরতে গেলে। তো আইজিএল এর আচ্ছা জিনিসটা হচ্ছে গেমের ভিতরে থেকে তার প্ল্যানিং করা লাগে, অনেক ফাস্ট হইতে হয়, আবার জোন প্রেডিকশন গুলো অ্যাকুরেট হইতে হয়। তো এই দিক দিয়ে হিসাব করতে গেলে এক্সপিরিয়েন্সটা থাকা দরকার, তাহলেই আস্তে আস্তে এটা হয়ে যাবে আর কি, মিলাইতে আচ্ছা মিলাইতে একদম। বুঝতে পারছি বুঝতে পারছি। তো আমাদের নেক্সট প্রশ্ন করছে জহির ভাই। সে কমেন্ট করছে, অবায়দুল ভাইয়ের সাথে রাত ভাইয়ের মিলছে কিনা, অথবা তাদের ঝামেলা ঠিক হয়েছে কিনা, বা তারা একসাথে আর কখনো খেলবে কিনা, এটা জানালে খুব খুশি হইতাম ভাই। তো এখন টপিকটা হচ্ছে, যেহেতু এই টপিক নিয়ে আমি একবার বলে দিছি, তো আমরা অফলাইনে যাই হোক ওইটা আমি কিছু বলবো না, বাট অনলাইনে কখনো এক হচ্ছি না, এটা হচ্ছে আমার কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো নেক্সট যেটা প্রশ্ন সেটা হলো, এক ভাই করছে, রাত ভাই আর সাকিব ভাই আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর রাত ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমিও ভালো আছি। আচ্ছা, তো আমাদের ভাই বলছে, আমি ইন্ডিয়া থেকে আপনার অনেক বড় ফ্রেন্ড। আশা করি আমার প্রশ্নের উত্তর রাত ভাই আপনি আমাকে দেবেন। আমার প্রশ্ন হলো, এক নাম্বার, রাত ভাই ইন্ডিয়া আপনার অনেক ফ্রেন্ড, তো আপনি ফেস রিভিল করে আমাদের ইন্ডিয়ায় ঘুরতে কিংবা আমাদের সাথে দেখা করতে কবে আসবেন? ভাই ফেস্টিভ্যালের তো কোনো অ্যান্সার এটা আপাতত নাই। আপাতত অফিসিয়াল টুর্নামেন্টের মাধ্যমে যদি আমি বাহিরে যেতে পারি কিংবা আমার টিম যেতে পারে, তারপরে ফেস্টিভ্যাল নিয়ে আমাদের প্ল্যান করা হবে। তার আগে পর্যন্ত ফেস্টিভ্যাল তো হচ্ছে না। আর ইন্ডিয়াতে বলতে গেলে, ইন্ডিয়াতে তো অলরেডি আমি 2-3 বার জায়গা ঘুরে টুরে চলে আসছি। এখন তো একটু দেশের সম্পর্কের কারণে ওইরকম ভাবে যাওয়া হচ্ছে না, কিংবা বলতে গেলে ওইরকম ভাবে তো দেখা করার জন্য তো কারোর সাথে যাওয়া হয় না। বাট যদি ফেস্টিভ্যাল করি, অবশ্যই তোমরা যারা আসো আমার ভিডিওগুলো দেখো ইন্ডিয়া থেকে, পারলে দেখা করব ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তো ভাইয়ের 2 নাম্বার প্রশ্ন, রাত ভাই আপনি আলিপ আর প্রান্ত এবং শুভকে কি হিসেবে দেখেন, ভাই না বন্ধু না স্কোয়াডমেট হিসেবে দেখেন?
এখন গেমের ভিতরে সম্পর্কের আগে আমি আগে ওই মানুষটার ব্যক্তিগত পার্সোনালিটি সম্পর্কে আমি কিছুক্ষণ আইডিয়া করার চেষ্টা করি যে না ও আসলে কেমন। কারণ আমার সাথে আসার আগে ও কেমন করতে পারে, কিংবা ওকে আমি একটা কথা বললাম ওইটা কিভাবে নিবে, কিংবা ও অন্যজনের সাথে কিভাবে কথা বলতেছে, আমি মোটামুটি সবকিছু খেয়াল করে ওভাবেই দেখি। তো এখন তারা একদম বলতে গেলে প্রথমে টিমে আসে এজ এ টিমমেট হিসেবে, বাট 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিনের মধ্যে তারা একদম ভাইয়ের মতো থাকে। এখন গেমের ভিতরে টিমমেট টিমমেট সবাই বলবে, বাট আমরা তো মোটামুটি সবাই একসাথে দেখা করছি অনেকবার। তো রিয়েল লাইফে একদম ধরতে গেলে ফ্রেন্ড কিংবা ভাইয়ের মতোই সবাই। আচ্ছা আচ্ছা, তো ভাইয়ের 3 নাম্বার প্রশ্ন এটা একটু অন্যরকম হয়ে যায়, তারপরে আমি ভাই আপনার কাছ থেকে আশা করবো ভাই রিপ্লাইটা দিবেন, যেহেতু ভাই এতগুলো প্রশ্ন করছে। রাত ভাই, আপনি পড়াশোনার পাশাপাশি কি করতে পছন্দ করেন? আই মিন গেম খেলতে বা কোনো কিছু করতে? আমি পড়াশোনার পাশাপাশি বলতে গেলে ভাই এখন তো আপাতত পড়াশোনাটা করতেই ভেজাল, তবুও করতে হচ্ছে। আর আচ্ছা 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 তার পাশাপাশি ঘোরাঘুরি ভাই, আমি গেম খেলা ওইটা আমার এতটা ভালো লাগে না বলতে গেলে। আচ্ছা, ভাইয়ের 5 নাম্বার প্রশ্ন। আমি এটা অনেকবার দেখছি, আমার এই বিষয়টা আসলে মাথার উপর দিয়ে গেছে। আশা করি রাত ভাই আপনি জানবেন। 5 নাম্বার প্রশ্নটা হলো, রাত ভাই চুল পাকনাকে নিয়ে ডিসেম্বরের টুর্নামেন্ট পেলেন কি? এবার চুল পাকনা থাকছে তো? এটা কি ভাই, চুল পাকনাটা আসলে কি? আমি আসলে জানি না, যদি একটু জানাতেন। আমি বুঝতে পারছি। এন্ড অলরেডি তো আচ্ছা। টুর্নামেন্ট ছিল শুভ, এন্ড টুর্নামেন্টে আমাদের মোটামুটি পুরো বাংলাদেশেরই পারফরমেন্স খারাপ গেছে, এগুলা নিয়ে আপাতত ওরকম কিছু বলার দরকার নাই, এগুলা তো বলাই হয়েছে। বাট আচ্ছা যা আচ্ছা হয়েছে এর জন্য সরি, আমরা নেক্সটে ভালো কিছু করার চেষ্টা করবো এই। আচ্ছা, তো এখন আমাদের 6 নাম্বার প্রশ্ন। ভাই এখন কথা হচ্ছে 6 নাম্বার প্রশ্ন তো এমন একটা প্রশ্ন করছে যে প্রশ্নটা আমারে নিয়ে, কিন্তু কথা হচ্ছে ভাই যেহেতু আপনাকে নিয়ে ইন্টারভিউ, তো প্রশ্নর অ্যান্সারটা আপনার দিতে হবে, আমি না দিই। তো আপনি রেডি আছেন ভাই? আসি আসি ভাই, রেডি। তো প্রশ্নটা এরকম করে করছে, এটা ভাই আপনার ওপিনিয়ন আপনি দিবেন ভাই, এটা ইউটিউবার হিসেবে দিবেন আপনি। তো বিষয়টা হচ্ছে কি, সাকিব ভাই এই প্রশ্নটা আপনার জন্য ভাই। আমি দুঃখিত, যেহেতু এটা আমাকে নিয়ে ভিডিও না, এটা রাত ভাইকে নিয়ে ভিডিও, তো এটা রাত ভাইকেই দিতে হবে। তো আপনার জন্য, তোমার মতো রোস্টার হতে হলে আমাদের কি কি গুণ থাকা লাগবে? তো রাত ভাই আপনি বলেন, ভাই ব্ল্যাক সাকিবের মতো হতে হলে কি কি লাগবে? তাহলে ভাই আমার বলতে হবে সর্বপ্রথম তো এখানে রোস্টার হিসাবটা করলে অনেকে খারাপ ভাবেও দেখতে পারে, কিংবা আমার অনেকে বিষয় নিয়ে দেন, বলে আমার গালি- বিষয় নিয়ে বলেন, আমার আ- ওগুলাতে বাদ দেন, খালি আমার নিয়েই বলেন। এই যেহেতু বলছে সাকিব ভাই আপনার মতো হতে হলে, আর আপনার মতো রোস্টার হতে হলে কি কি গুণ থাকতে হবে, হ্যাঁ, আমি আপাতত আমাকে নিয়েই বলেন যতটুকু ভাই। আমি যতটুকু তোমাকে খেয়াল করছি ওইরকম তো গালাগালি ওই লেভেলের দিতে দেখি নাই, এক্সট্রিম লেভেলের, কিংবা আর রোস্টাররা আমি যতটুকু জানি সহজে তো কাউকে গালি দিবে না যতক্ষণ পর্যন্ত না তাকে নিয়ে উল্টা কথা বলা হবে, এটা হচ্ছে কথা। জি জি। আর রোস্টার কমিউনিটিতে অবশ্যই থাকা জরুরি, তোমাদের মতো বিশেষ করে, কেননা এই মাঝে মাঝেই এ এর সাথে লাগাই ও ওর সাথে লাগাই, এগুলো সমাধান করার দরকার, নইলে কিন্তু কমিউনিটিটা ওইরকম ক্লিন থাকবে না, গ্যাঞ্জাম লাগবে। হ্যাঁ, অনেকে অনেক চোখে দেখতে পারে, বাট দিন শেষে তারা অনেকে বলবে যে না ভিউজের জন্য এই করতেছে সে করতেছে, করুক, কিন্তু সমাধান তো করতেছে ভেজালের, যে কোনো আচ্ছা বিশেষ করে পাবলিক ডিমান্ড গুলাকে তো দেখতেছে, এদিক দিয়ে আচ্ছা। অবশ্যই ভালো। আর আমি ভালো সাইডই বলবো, এখানে খারাপ সাইড আমার চোখে এরকম ভাবে তো এক এক করে দেখতে যাই নেই, তো আমি যতটুকু দেখছি ভালো সাইডই দেখছি, তো ওইটাই আমি বললাম। আচ্ছা আচ্ছা, তো ভাই এটা প্রশ্নটা অডিয়েন্সেরও, এটা কেউ কমেন্ট করে নাই, আবার এই প্রশ্নটা বলতে পারেন আমারও, অ্যান্ড সবার ক্লিয়ার থাকা দরকার, যেহেতু এই জায়গায় আমাকে নিয়ে বললেন। তো আরেকটা প্রশ্ন আপনার কাছে থাকবে। গত কয়েক মাস আগে একটা ঝামেলা হয়, যে জায়গায় আপনি ছিলেন, প্রান্ত দাদা ছিল, অবৈদুল ভাই ছিল, অনেকেই ছিল, সেই জায়গায় কোন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। তো কথা হচ্ছে ভাই, সবাই মনে করতেছে আপনার সাথে আমার সাথে একটা ভালো সম্পর্ক না, খারাপ একটা সম্পর্ক, আপনি আমাকে দেখতে পারেন না, আমি আপনাকে আমার দেখতে পারি না। সাথে এই বিষয়টা সবারই একটু ভালো বলেন। সম্পর্ক, খারাপ সম্পর্ক এরকম কারোই নাই। এন্ড দেখতে কেন পারবো না, কই মাঝে মাঝে তো তোমার সাথে এসে কথাবার্তা হয় আমার, এইটাই তো হোয়াটসঅ্যাপে ভাই। হয়, কত জায়গায় তো কথা হয়। এখন অনেকে ভাবে, এই ভাবা আসলে ঠিক না, অনেকে তো ভাবে আর এইচকে আর আমাদের মধ্যে পুরা যুদ্ধ সংঘর্ষ, কিন্তু তো আমাদের মধ্যে কিছুই না, এরা নিজেরা অডিয়েন্স কমেন্টে লাগায়, কিন্তু আমরা তো রিয়েল লাইফে, কিংবা রিয়েল লাইফে দেখা না করলেও অনলাইনে আমার সাথে সবারই কথা হয় তাদের, যে কোনো এই সমস্যায়, যে জিনিসটাই। কোনো ম্যাচের আগে তারা আমাকে জানায় যে ভালো করে খেলেন, কিংবা আমিও তাদের বলি, একদম এই পার্সোনালি জিনিসটাই কথা তো হয়। ভাই, এই জিনিসটা মানুষ অনেকে কেন টিকটকের নিতে পারে ভিতরে না বা ভিডিও কেন বুঝে বানাইতেছে, না, এটাই অনেকে তো। টিকটকের ভিতরে, অনেকে টিকটকের মধ্যে ভিডিও বানাইতেছে যে বাংলাদেশ টপ ওয়ানের সাথে প্লাক সাকিবটা কি করলো, প্লাক সাকিবে কি ভিডিও বানাইলো, বাংলাদেশ টপ ওয়ানটা কি বললো, হ্যান বললো, ত্যান আরে বললো। না হ্যাঁ না না না, ওইরকম কোনো কিছু নাই, ওইরকম কোনো কিছু নাই, আমাদের মধ্যে সব সব জায়গায় ভালো সম্পর্ক আছে।
এবং আমরা কিন্তু মোটামুটি এলাকাবাসীও, তো ওই দিক দিয়ে আমরা না যাই, পরবর্তী টপিকে চলে যাই। হ্যাঁ ভাই, কথা হচ্ছে আমিও যেটা বলবো ভাই, আমার সাথে রাত ভাইয়ের সাথে একটা ভাই ব্রাদারের একটা সম্পর্ক, আর বাইরে কোনো খারাপ সম্পর্ক নাই। এন্ড যদি আমার কোনো ভুল হয়েও থাকে সে জায়গায় রাত ভাই আমাকে ডিরেক্ট এসে বলে, এন্ড ভাই আমি আমি সেটা ডাইরেক্ট বলি শুধরানোর চেষ্টা করি। এটা এটা কেন হইলো, কিংবা অন্য রোস্টারও কিছু করলে কিন্তু আমি তোমাদের মাধ্যমে জানাই যে এই জি জিনিসটা জি ভাই, এইটাই এইটাই আমি এইটাই। ডাইরেক্ট বলে দেই, আমি কোনো ইয়া করি না। এই জিনিসটাই তাহলে তোমরা ক্লিয়ার হতে পারলা। আমার সাথে রাত ভাইয়ের সাথে একটা ভাই ব্রাদারের মতো সম্পর্ক, যে কোনো একটা সমস্যা হলে আমি রাত ভাইয়ের কাছে যাই, সে ভাই হিসেবে হ্যাঁ, সলভ হ্যাঁ। করে বা আমাকে পরামর্শ দেয়। এন্ড রাত ভাই যদি কোনো কিছু লাগে আমাকে কোনোভাবে যদি বলে, আমি আমার যথেষ্ট পরিমাণে চেষ্টা করি দেওয়ার জন্য। আর না পারলে তো ভাইরে বলেই দিই যে ভাই এই বিষয়টা আমার সাধ্যের অবশ্যই। বাইরে। আচ্ছা, তো ক্লিয়ার হতে পারলা। এখন আমাদের নেক্সট প্রশ্ন করছে সুজন ভাই। ভাই লিখছে আসসালামু আলাইকুম রাত ভাই এবং সাকিব ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো ভাইয়ের ফার্স্ট প্রশ্ন, রাত ভাই আপনি এত দেরি করে করে ইউটিউবে চ্যানেলে ভিডিও পোস্ট করেন কেন? ভাই এটা আমারও প্রশ্ন কোন। ভাই ভাই তো তোমরাও তো ভিডিওতে মোটামুটি অবশ্যই হিসাব করতে গেলে তো করো না তোমরা, ওই যে এই যে কোনো একটা গেম প্লের উপর ভয়েস ওভার করে দাও সরাসরি, তাই না? হ্যাঁ 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 But হ্যাঁ। আমার তো ভাই আমার একটা ম্যাচ খেলা লাগে, হ্যাঁ অনেকগুলো ম্যাচ খেলি, ওখানে কয়টা ভিডিও হবে তার কোনো গ্যারান্টি নাই। আর বর্তমানে এমন একটা সিস্টেম হয়ে গেছে, কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল টুর্নামেন্টে তো অনেক খেলি, অনেক ভালো খেলা হয়, বাট ওগুলো আপলোড দিলে তো হয় না। কি টুর্নামেন্টে আমি এই জন্য ফাইনাল গুলো আপলোড দিই। তো একটা আচ্ছা। ফাইনালে মোটামুটি মাঝে মাঝে 8টা 10টা কিংবা 12টা ম্যাচ হয়, ছটা করে। তো 12টা ম্যাচ আমার এডিট করে ওইটাকে 20 থেকে 25 মিনিট বানাইয়া ওইটার মধ্যে আবার বিভিন্ন ধরনের ফানি ক্লিপস ভয়েস ওভার করে কতক্ষণ ভাবা লাগে, সব মিলে বিবেচনা করতে গেলে আমার এক একটা ভিডিও এডিট করতে সব সহ মিনিমাম 10 ঘন্টা করে লাগে। আচ্ছা, বুঝতে পারছি। তো ভাই এত টাইম যদি আমি টানা দেই আমি তো পাগল হয়ে যাবো ভাই, এজন্য আমি 2-3 দিন মিলে আস্তে আস্তে করি। আর ওইরকম কন্টেন্ট মেকিং সবসময় এভারেজ দেখতে গেলে যে না 3 দিন পর পর বা 4 দিন পর পর ভিডিও আমি দিতে পারি, বাট মাঝে মাঝে একটু সমস্যা কিংবা ভার্সিটির চাপের কারণে ওই 5 দিন 6 দিনে যায়, বাট বেশিরভাগই 3 দিন থেকে 4 দিনের মধ্যে দেওয়ার চেষ্টা করি। ভাই আপনার এতগুলো শোনার পরে আমি নেক্সট প্রশ্ন পড়তেই ভয় পাইতেছি, তারপরে করতে হবে ভাই যেহেতু করছে। 2 নাম্বার প্রশ্ন, আপনি কি একদিন পর পর ভিডিও ছাড়বেন ভাই? ভাই কোনোভাবে possible? কোনোভাবে পসিবল বলতে ওই যে রোড টু গ্লোরি টাইমে পাগল হয়ে গেছিলাম এর আগের বার, ওইরকম হইতে আচ্ছা হবে। আচ্ছা এটা করতে আচ্ছা, গেলে তো- আমার আপাতত খাওয়া দাওয়া গোসল কিংবা আমার বাইরের পরিবেশ বাইরের লাইট আমার পড়ালেখা যা আছে সব বাদ দিয়ে বাসায় বসে থাকতে হবে, তাহলে অবশ্যই পসিবল। সারাদিন কন্টেন্ট নিয়ে আচ্ছা। ভালো লাগবে, আর তোমাদের ওইরকম বিনোদন দিতে পারবো না, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। মানে এত আচ্ছা। ভেবে চিন্তে ভিডিও আপলোড দেওয়া যাবে না, যা পাবো এটাতেই ভয়েস ওভার করে খিচুড়ি বানায় আপলোড, এরকম হবে আর কি। জি জি বুঝতে পারছি। তো ভাইয়ের 3 নাম্বার প্রশ্ন, ফেস্টিভ্যাল করবেন কবে? ভাই এটা বলে দিছে, জাস্ট এইটা হ্যাঁ, বলে স্কিপ দিছে। করি। তো আমাদের 2 নাম্বার প্রশ্ন, সেটা হলো ভাই একটু ফানি প্রশ্ন, আপনি ফানি হিসাবেই নিবেন। সেটা হলো আমার একটা প্রশ্ন, আপনি ফেসে কি পাউডার ইউজ করেন নাকি ময়দা, কোনটা? ভাই কোনো কিছুই তো ইউজ করি না ভাই, আমার ফেসই তো কোনো জায়গায় শো হয় নাই ভাই, ইউজ করে কি লাভ? আর আমরা ছেলে মানুষটা কি ভাই ময়দা কিংবা পাউডার ইউজ করে সাদা হয়ে কোনো লাভ আছে? যেটা আছে ওটাই ন্যাচারাল, কালো কিংবা সাদা। আচ্ছা আচ্ছা, তো আমাদের নেক্সট প্রশ্ন করছে ফাহিম আহমেদ। তো ভাই প্রশ্ন করছে, সবচেয়ে হার্ডেস্ট অপোনেন্ট কাকে মনে হয় আপনার কোথায়? গেমের ভিতরে সব থেকে হার্ডেস্ট অপোনেন্ট? টুর্নামেন্টের ভিতরে হ্যাঁ, টুর্নামেন্টের ভিতরে। এখন আমরা ওইভাবে তো কাউকে হার্ডেস্ট হিসেবে দেখি না, বাট বাংলাদেশে অনেক ভালো ভালো টিম আছে, সবাই ভালো খেলে, তো ওইভাবে এখন আমরা অপোনেন্ট হিসেবে কাউকে ওইভাবে করতেছি না, আমরা আমাদের মতো আগায় যাই। সামনে এখন কে আসতো না আসতো এটা পরের বিষয়। আর এমন বলবো না যে আমরা অনেক ভালো খেলি, অপোনেন্ট হিসেবে তো আমরা যখন থাকি বাকি 11টা স্কোয়াডই অপোনেন্ট, এখন সবাই আচ্ছা, ভালো হ্যাঁ, হ্যাঁ, ওইভাবে রেসপেক্ট দিয়েছে। জি বুঝতে পারছি। তো ভাই এই প্রশ্নের অ্যান্সারটা না দিলে আপনার গুরুত্বপূর্ণ একটা জিনিস মিসিং হয়ে যাবে আপনার লাইফ থেকে, দিতেই হবে। সেই প্রশ্নটা করছে এমডি বলেন, বলেন। ভাই ওয়াইটি। তো ভাই প্রশ্ন করছে, প্রথমেই সালাম জানাইছে, ওয়ালাইকুম আসসালাম ভাই। এন্ড ভাইয়ের প্রশ্ন, আমি আগে ফার্স্টের বিষয়টা বলি যে কেন বললাম ভাই আপনার লাইফ থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস চলে যাবে, সেটা ভাইয়ের প্রশ্নটা হলো, রাত ভাই অ্যান্সার না দিলে বিয়ে হবে না, এইটা হলো সর্বনাশ ভাই, গুরুত্বপূর্ণ বিষয়। না না না, এই রিক্সে যাওয়া যাবে না, তারপর বলেন ভাই। তো প্রশ্ন হলো, প্রশ্ন হলো আপনার স্কোয়াডের সব থেকে মুরব্বী কে? মুরব্বি বলতে সিনিয়র, বয়স বেশি, হ্যাঁ বয়স বেশি, মুরব্বী। প্রান্ত দাদার, বাট আমরা আচ্ছা, মোটামুটি শুভবাদে বাকি যারা আছি সবাই 1-2 বছরের কম বেশি এরকম আর কি, বাট মুরব্বি হচ্ছে প্রান্ত দাদা।
আচ্ছা আচ্ছা। তো এরপরে আমাদের নেক্সট একটা ভাই প্রশ্ন করছে, প্রিয় সাকিব ভাই এই প্রশ্নটা রাত ভাইকে করবেন প্লিজ। তিনি কি কোনো একদিন আমাদের মাঝ থেকে হারিয়ে যাবে জিহাদ ভাইয়ের মতো? প্লিজ ভাই রাত 3টায় বাজে কমেন্ট করতাছি। আচ্ছা, এখন জিহাদ ভাই মেবি বাহিরে চলে গেছে পড়ালেখার পারপাসে, বা হ্যাঁ হুম হুম। পড়ালেখার পারপাসে মেবি। বাট আমার ওইরকম কোনো প্ল্যান নাই যে বাহিরে গিয়ে সেটেল হওয়ার। আমার যা এই দেশের মধ্যেই ওইটাই আমি প্ল্যান। বাট যদিও এই দেশে অনেক কিছুই হয়, ওগুলা নিয়ে এখন কথা না বলি, কিন্তু আমার যা আছে এই দেশের ভিতরেই থাকার প্ল্যান। কিন্তু অনলাইনের বিষয়টা এজ এ গেমার হিসেবে, স্পোর্টস প্লেয়ার হিসেবে যদি বাংলাদেশে ওইরকম রিসপেক্ট কিংবা সরকার থেকে ওইরকম সাপোর্ট দেওয়া হয় তাহলে মোটামুটি অনেকদিন পাবে। আর আদারওয়াইজ যদি এগুলাকে ভুংবাং বলে চালাই দেওয়া হয়, হ্যাঁ সলভের জন্য লড়বো, বাট তারপরে যদি কোনো ফলাফল না পাই তাহলে আস্তে আস্তে সেক্টর চেঞ্জ হবে, কিংবা অনলাইনে ওরকম নাও থাকতে পারি, কিন্তু অন্য কিছুর মাধ্যমে অবশ্যই তোমাদের কাছে থাকবো। ওইটা যাই হোক আচ্ছা কোনো একটা থ্রু। আচ্ছা আচ্ছা। তো আমাদের নেক্সট যেটা প্রশ্ন ভাই, বিষয়টা হচ্ছে কি, সবাই আসলে জানতে চায়, অনেকে চ্যানেলের নাম দিতে চায়, অনেকে আপনাকে আইডল হিসাবে মানে, অনেকের নাম নিয়ে একটু হিমশিম খেয়ে থাকে। তো ভাই এই প্রশ্নটা আসলে এরকমই। প্রথমে ভাই সালাম জানাইছে, অ্যান্ড ভাইয়ের ফার্স্ট প্রশ্ন, বাংলাদেশ টপ ওয়ান নামের আইডিয়া কোথা থেকে পেয়েছেন? মানে এটা সে জানতে ও, চাচ্ছে যে যাতে সে তারও এই নাম টাম নিয়ে দিতে তো পারে। মোটামুটি আমার চ্যানেলে একটা লম্বা 20 মিনিটের ভিডিও দেওয়া আছে, এটা অনেক আগের ইতিহাস, বাট আমি সংক্ষেপে কিছু বলে দিই। হ্যাঁ ইন্ডিয়া অবশ্যই। সার্ভারে থাকা অবস্থায় যখন আমরা র্যাঙ্ক পুশ করতাম তখন আমার আইডির নাম ছিল রাত ভাই ওয়াইটি, মাঝে মাঝে রাত ভাই গেমিং এরকম দেওয়া ছিল। তো ওই টাইমটায় ইন্ডিয়া সার্ভারের মানুষরা মানে আমাকে ওরকম ভাবতো যে আমি ইন্ডিয়ান, এরকম আচ্ছা আচ্ছা। ভাবতো। আমি অনেক বেশিরভাগ আমার ইন্ডিয়ান টিমমেটই ছিল, তো তারা জানতোই না যে আমি বাংলাদেশি, যখন জানতো তখন অবাক হয়ে যেত। তো তারপরে আমি আচ্ছা ভাবলাম যে তারা মেবি আমার নামের ভিতরে কোনো একটা কিছু পাচ্ছে যার কারণে তারা এরকম ভাবতেছে। তো দিন আচ্ছা। শেষে ভাবলাম যে না, নামটাতে একটু চেঞ্জেস আনা দরকার। এরকম ভাবতে 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 যখন আমরা ভাবি যে না আমরা টপের দিকে যখন যাব তারপর নাম চেঞ্জ করবো, বাংলাদেশ নাম দিব, দেশের নাম দিব, যে না আমি বাংলাদেশি, আমি বুঝাবো এরকম কিছু একটা। হ্যাঁ। তো জি জি তারপরে বুঝতে পারছি। আমার এই মাথায় যখন আসে, তারপরে হঠাৎ করে দেখি আজিম গেমিং ভাই তার আইডির নাম দিয়ে দেয় বাংলাদেশ। সে মেবি তখন আচ্ছা 10 কিংবা 12তে ছিল, বাট আমি ছিলাম 3 না 4-এর ভিতরে, তো বাংলাদেশের মধ্যে 1 আচ্ছা। নাম্বার আর কি। তখন দেখলাম এই তো যেহেতু সে নামটা একবার দিয়ে দিছে, এখন যদি আমি দিই তখন ভাববে যে এটা মেবি আজিম গেমিং ভাই। তখন হুম আবার হুম তাদের হুম। ওরকম নাম ডাক ছিল। আমার এমনি রাত ভাই নামে অনেকে চিনতো, র্যাঙ্ক পুশ করতাম, টপে যেতাম, বাট কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কেউ জানতো না। তো তারপরে আচ্ছা আমি ভাবলাম যে না, তাহলে যেহেতু এটা দেওয়া যাচ্ছে না আর বাংলাদেশের মধ্যে তো আমি 1 নাম্বারে আছি, এগুলা নিয়ে আমি আর যে মানিক গেমিং ছিল আমার টিমমেট, আরো 2-1 জন ছিল, সবাই মিলে ভাবতেছিলাম রাতে কি দেওয়া যায় কি দেওয়া যায়, এই বাংলাদেশ দিলে তো তাহলে আরেকটা ইয়ে হয়ে যায়। তখন হঠাৎ করে আমাদের মাথায় চলে আসে যে যেহেতু বাংলাদেশের মধ্যে টপে আছি আমি, এরকম টপ টপ করতে করতে তাহলে বাংলাদেশ টপ ওয়ান দেওয়া যায় কিনা, এরকম ভাবতে ভাবতে মাথায় এটাই এসে পড়ছে, এটাই দিয়ে দিছি। And তারপরে তো আচ্ছা এটা পুরা বলতে গেলে বাংলাদেশ ইন্ডিয়া সব জায়গায় ছড়াই গেছে, প্রত্যেকটা অলিতে গলিতে টপ ওয়ান এখন। আচ্ছা আচ্ছা। ওকে ভাই, আমাদের তাহলে এইটা ক্লিয়ার হতে পারলাম আমরা। তো আমাদের নেক্সট যেটা প্রশ্ন থাকবে, রাত ভাই আমি আগেই বলতেছি আমার কোনো দোষ নাই, আমি ভাই এখন অলওয়েজ সাকিব ব্ল্যাক সাকিব না, আমি আপনাকে রোস্ট করতে আসি নাই, আর আমি আপনাকে রোস্ট এখনো করতেছি না ভাই, ভাই ব্রাদারের সম্পর্ক তো ভাই রোস্ট হিসাবে ধরবেন না, আমার কোনো দোষ নাই ভাই, ঠিক আছে? সর্বনাশ করতে ভাই, কোশ্চেন যে কি হবে বলে ফেলেন। কোশ্চেন হচ্ছে, রাত ভাই আপনি প্রো প্লেয়ার হবেন কবে? এ ভাই, এই আসলে তো ভাই আসলে ভাই রোস্ট হয়ে বলতে গেল গেলে ভাই, কি, ভাই ভাই এখন রোস্ট হয়ে গেছেন। এখন দুঃখের সাথে একটা কথা আবার বলতে হবে। আমি আমার ইউটিউবের জার্নি মোটামুটি ভালো গেম প্লে দিয়ে আমি শুরু করছিলাম, অনেকে দেখছে, হাইলাইট দিছি, মোটামুটি অনেক কিছু প্রাইভেট আছে, কয়েকটা আছে। ওই টাইমে 4-5 বছর আগে যখন আমার চ্যানেলে ভিডিও, 4 বছর মেবি 4 বছর আগে চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া হয়, ওই টাইমে মানুষ হেডশটও ঠিক মতো লাগাইতে পারে না। তো ওই টাইমে আচ্ছা হেডশটের হাইলাইট ভিডিও আছে, যারা জানে না কিংবা জানে তারা চেক করে নিতে পারে, চ্যানেলে আছে। এন্ড ওই মারতে 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 দিন শেষে দেখা গেল কি, যখন আমি টুকটাক হাইলাইট হইলাম, বাট আমার চ্যানেলে ওইরকম বেশি ভিউজ হচ্ছিল না, যা হয় এভারেজ একটা হচ্ছিল ওই হেডশট কিংবা মারামারি ভিডিও দিয়া। তো দিন শেষে আচ্ছা একদিন কি হইলো, আমার ফার্স্ট যেটা ভাইরাল হওয়া শুরু হইলো, ওই ম্যাচে আমি মানে ইচ্ছা মতো মাইর খাইলাম, আমাকে ইমোট দিল, আমি রিভেঞ্জ নিলাম। তারপরে আচ্ছা আমার মাথায় আসলো যে এই মায়ের খাওয়ার পরে যে রিভেঞ্জ নিলাম আর ওই টাইমে ফানি কথা বললাম, এইটাই আমার ভাইরাল হয়ে গেল, পাবলিক খুব পছন্দ করলো। তারপরে দিন আচ্ছা শেষে ভাবলাম যে তাহলে মায়ের খাইলে যদি ভাইরাল হওয়া যায়, তাহলে আমি এই করি। আমি ভিডিও বানানোর শুরুতে কি করতাম, আমার ম্যাচ ইউটিউবার করলে আমি প্রথমে যে ওর কাছে মায়ের খাইতাম, তারপর রিভেঞ্জ আচ্ছা। পাওয়া যায় লাস্টে মারতাম। তো এরকম মানে ভাই মায়ের খেতে খেতে
মানুষই এখন বলে ভাই মাইর না খাইলে তার ভিডিও যদি ভিউজ না হয় তাহলে আমি কেন মাইর খাবো না ভাই বলেন ভাই। আচ্ছা এই মাইর খেতে খেতে দিন দিন আমার গেম প্লের এই অবস্থা। আমি মাঝে মাঝে ভাবি যে একবার করে পরে মারতে হবে, এই হচ্ছে অবস্থা। ভাই আপনি কিন্তু একটা সিক্রেট বিষয় আমাদের জানিয়ে দিলেন যে ভাই আপনি স্ক্রিপ্টেড ভিডিও বানান ভাই, আগে ফার্স্টে মাইর খান, আপনি চাইলে ফার্স্টে মারতে পারেন কিন্তু না মাইরা আপনি আগে মাইর খান তারপরে মারে। এই জিনিসটা হয় মানে ইউটিউবার পড়লে কিংবা ম্যাচের ভিতরে হিপ হপ যখন পড়তো, যে আগে যে ব্ল্যাক হিপ হপটা আগে যেটা রিয়েলটা ছিল, ওই হ্যাঁ, টাইমে হ্যাঁ, এগুলাই করতাম, দেখে দেখে নামতাম। আচ্ছা। মানে ব্ল্যাক হিপ হপের কাছে একটা থাকতো, স্কিটবোর্ড আগুন জ্বলতো, আমরা বিমানে আচ্ছা। দেখতাম যে কই নামতেছে, ওর কিছু দেয় নাই, মাইর খেয়ে পরে আবার পারতাম। আচ্ছা 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 ঠিক আছে, তো আমাদের পাবলিক মজা নেক্সট একটা হিসেবে নিত, এজ এ কন্টেন্ট ভালো লাগতো তাদের, এই জন্য আমি জি, এই জি। করতাম। আর বলতে গেলে গেম প্লে নিয়ে যদি আরো কথা আসে, তাহলে আমি এজ এ র্যাঙ্ক পুশার হিসেবে আমি অল টাইম শর্ট গান নামক জিনিসটা একদমই ধরি নাই, আর ওয়ান টেপের গান খুবই কম ইউজ করছি। ওই আচ্ছা। একে চালাইছি কিংবা স্কার, আবার ওদিকে MP40, কিন্তু টুর্নামেন্টে পুরো উল্টা। যার কারণে আচ্ছা, আচ্ছা। আমার হাতে ওরকম, আমি ওরকম ভাবে ফোকাসও করতেছি না, এটা অবশ্যই বলতে হবে। তো যার কারণে আমাদের কাছে শর্ট গান কিংবা অন্যান্য গান ওরকম ভাবে হাইলাইট হতে পারে না। আর আমি যেহেতু IGL, ওইভাবে তো রাশিয়ার মতো আমি হাইলাইট ওইভাবে হইও না, এটা হচ্ছে হ্যাঁ, স্বাভাবিক হ্যাঁ। বিষয়। বাট চেষ্টা বুঝতে করলে যে কোনো পারছি। কিছু সম্ভব, ইনশাল্লাহ খুব সুন ওরাও দেখে ফেলবা। আচ্ছা আচ্ছা ওকে, তো ভাই এখন আমার কথা, আমার মাথা চুলকাইতেছে, কারণ আমি কারে প্রশ্ন করতেছি, আমি কার কাছ থেকে কি প্রশ্ন নিয়ে কারে প্রশ্ন করতেছি এটা বুঝতেছি না। কারণ আপনি ভাই এই করে জায়গায় ফেলেন এটা মনে থেকে নিয়ে। ভাই আমি বলি, এই জায়গায় বলাই হইলো একটা বাংলাদেশের পতাকা ছবি দিয়া নিচে টপ 1 লেখা রাখছে, যেটা আপনার নিউ লোগো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তো ভাইয়ের প্রশ্ন হইলো, ভাই আপনি শুনবেন ভাই প্রশ্নটা কি? ভাই, সর্বনাশ করতে ভাই, বলে ফেলেন, আজকে সাহস নিয়ে যেহেতু বুঝছি। ভাই খুবই সেনসিটিভ একটা প্রশ্ন ভাই, এটা ভাইবার চিন্তা আপনার উত্তর দিতে হবে, ঠিক আছে? আপনি পারবেন কিনা আমি তাও জানি না। শিওর ভাই, আমি আসি। তো ভাইয়ের প্রশ্ন হলো, বাংলাদেশ টপ 1 এর সাথে রাত ভাইয়ের কিভাবে দেখা হয়েছিল? ভাই মাইনকার চিপা, হ্যাঁ মাইনকার ভাই, চিপা ভাই, আমাদের সাথে এসে সবাই মাইনকার চিপায় পড়ে যায় ভাই। আপনি কি মাইনকার এই চিপায় পড়ছেন কোশ্চেনের ভাই? উত্তর দিতে গেলে তো ভাই আমারও পাগল হইতে হবো, কিংবা এই কোশ্চেন দিয়েই করতে সেও পাগল হয়ে গেছে অলরেডি। আর ভাই যে ভাই- আমারে করলো সেও অলরেডি সাকিব ভাই পাগল হয়ে গেছে। ভাই এখানে ও কোনো ভাই, উত্তর- আমি তো আপনি দেখে আমি তো বললামই ভাই, আমার মাথা চুলকাইতেছে, আমি কি করবো ভাই? এটা নিয়ে ভাই ওই যে ওইরকমই আমারও চুলকাইতেছে, আমি ভাবতেছি ভাই, ভাবতে ভাবতে পাগল হয়ে যাবো, তবু এটার অ্যান্সার নাই ভাই কোনো। আমাকে ভাই ওই হামকো মাফ কর দো, গলতি হয়ে গিয়া। ভাই তাহলে মাইনকার চিপায় পড়ে গেছেন নাকি? হ্যাঁ ভাই, এই কি কোশ্চেন করছে ভাই? আচ্ছা ওকে, তো আমাদের নেক্সট প্রশ্ন, ভাই আপনি কত সাল থেকে টুর্নামেন্ট খেলেন? কত সাল থেকে বলতে এক্সাক্ট টুর্নামেন্ট তো আমি 2020-21-এও টুকটাক খেলা হইছে। ওইটা এজ এ আদার্স টিম হইয়া কিংবা আদার্স নাম দিয়ে, রাত ছিল নাম, তো ওইভাবে টুকটাক খেলা হয়েছে। তারপরে আমি র্যাঙ্কের দিকে ফুল ফোকাস ছিলাম, তারপরে ইনফ্লুয়েন্সার লবিগুলোতে আস্তে আস্তে ওইভাবে ফোকাস হইতে থাকি, এন্ড আস্তে আস্তে হয়ে গেছে আর কি। বাট আচ্ছা, 2020-21 থেকে মোটামুটি খেলা হয়েছে। আচ্ছা আচ্ছা, তো আমাদের নেক্সট প্রশ্ন করছে ডায়মন্ড বাবা, তার নামই ডায়মন্ড বাবা। সর্বনাশ। তো কমেন্ট করছে, ভাই আপনার মতো একটি স্পোর্টস প্লেয়ার হতে গেলে কি করতে হবে? আমার মতো স্পোর্টস প্লেয়ার বলতে গেলে, আমি তো এজ এ কন্টেন্ট ক্রিয়েটর প্লাস স্পোর্টস প্লেয়ার দুইটাই, তো আমার হিসাবটা ধরতে গেলে অন্যরকম ভাই। আমি কন্টেন্ট ক্রিয়েটরের থেকে র্যাঙ্ক পুশ করতে করতে তারপরে এদিকে আসছি। বাট স্পোর্টস প্লেয়ার হইতে গেলে আমি র্যাঙ্ক পুশের কথা কখনোই বলবো না। প্র্যাকটিস করো বেশি বেশি, যত ধরনের প্র্যাকটিস পারো করো, উইথাউট গান স্কিনে। আর হ্যাঁ, অবশ্যই শর্ট গান আর ওয়ান টেপের গানগুলোকে বেশি প্রায়োরিটি দিতে হবে। এগুলা দিয়ে দিয়ে তারপরে টিম রেডি করে প্র্যাকটিস করতে হবে, টুর্নামেন্ট খেলতে হবে ছোটখাটো, ছোট ছোট থেকেই বড় হয়ে মানে বড় ক্রিয়েট হবে, বড় খেলার ওইরকম এক্সপিরিয়েন্স হবে। তো আস্তে আস্তে হয়ে যাবে যদি চেষ্টা থাকে। বাট আমি বলবো ওইটা ওইভাবে গেম প্লেটা আগে ইমপ্রুভ করার দরকার। গেম প্লে যদি ওই লেভেলের থাকে তাহলে এদিকে আসা দরকার, নইলে আমি বলবো এদিকে ওইরকম ভাবে আসা দরকার। আচ্ছা সময় নষ্ট হবে ভাই। শুধু। আচ্ছা তো ভাই, আমার একটা নেক্সট প্রশ্ন একটা ভাই করছে, যে প্রশ্নটা দেখার পরে আমি আসলে ভাবতাছি যে এটা কিভাবে পসিবল। ভাই আবার যে কি তো- করছে? না, এই প্রশ্নটা আমি আপনারে বলি। তো প্রশ্নটা হচ্ছে কি ভাই, আমি শুভরে যখন ভিডিও বানানোর জন্য ডাক দিই, তখন বলছিল ভাই আমি স্কুলে যাব, স্কুল থেকে আইসা তারপরে ভাই আমি আপনার সাথে কথা বলতেছি। আমি তখন পুরো অবাক হয়ে গেছি গাপুলা স্কুলে পরে ফার্স্ট টাইম আমি তখন শুনি, পুরাই শকড হয়ে গেছিলাম। তো এই ভাই কমেন্ট করছে, রাত ভাই শুভর কি জিয়ে ফেলছে। ভাই এটা তো পুরো বাংলাদেশের মানুষ জানে, শুভকে যারা না তাও জানে ওর কি আছে, ওর একটা সামিয়া আছে। এখন এটা কি ওর গার্লফ্রেন্ড নাকি ওটা ওর কি, এটা ওই জানে। এই সম্পর্কে আমি কিছু বলতে চাচ্ছি না। আচ্ছা রাত কিন্তু ভাই আমি একটা এখন গোপন তথ্য বলে দেই, ওরা দুইজন মনে হয় না কোনোদিন একসাথে সামনাসামনি কথা বলছে। এই হচ্ছে অবস্থা, কিংবা মেসেজে।
আচ্ছা আচ্ছা, তো রাত ভাই এখন আপনার আমি যেটা জানাতে চাচ্ছিলাম সেটা আপনি জানলে আপনি কি রিয়াকশন দিবেন আমি জানি না, কিন্তু আমি জানাতে চাচ্ছিলাম যেহেতু এই জায়গায় শুভর কথাটা উঠছে। তো কিছুদিন আগে শুভকে নিয়ে আমাদের চ্যানেলে একটা ইন্টারভিউ নেওয়া হয়, আপনি তো এটা জানেন ভাই নাকি? হুম, শুনছি আমি। তো ওই জায়গায় শুভকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশ টপ ওয়ান টিমের সব থেকে রাগী ব্যক্তিকে, তখন সে ছটকাই বলে দিছিল রাত ভাই। তো এটা নিয়ে আপনি কি বলবেন, আপনার রিয়াকশন? ভাই এখন বলতে গেলে একটা টিম লিড দিতে গেলে অবশ্যই, যে বললাম না যে একজন আইজিএল হইতে গেলে অবশ্যই টিমের খারাপ দিকটা কোনটা, ব্যাড সাইডটা কোনটা, কেন ভুল হচ্ছে এটা অ্যানালাইসিস করতে হবে এবং অনুযায়ী ধরতে হবে এবং বুঝাইতে হবে। শুভকে যথেষ্ট বোঝানো হয়, বাট দেখতেছি যে বুঝলেও কাজ হচ্ছে না, তখন মাঝে মাঝে রাগারাগি করা হয়। আমি কখনো কাউকে গালি দেই না টিমের, বাট রাগারাগি করি। হ্যাঁ, এইটাই। আচ্ছা ভাই ভাই, করতে গেলে আমাকে দেখে একটা আতঙ্কে থাকে যে একটা ভুল করলে আমি তো ডাইরেক্ট ধরে ফেলবো যে এই ভুলটা কেন করলা, আর আমি তো ওইরকম সবাই একবার ধরবো না, আমি যে ভুলটা করছে ওরে আগে ধরি। তো যার কারণে সবাই একটু আতঙ্কে থাকে, এই আর কি, আর কিছু না। লিডার হইতে গেলে টুকটাক রাগারাগি করবেই। এখন প্রান্ত দাদারেও আমি টুকটাক আইজিএল বানাইতে চাই, সেও রাগারাগি করে, এভাবে চলে আর কি। যে কোনো টিমের আইজিএল টুকটাক রাগারাগি না করলে তো টিম চলবে না, একজনের কথায় তো চলতে হবে। এটাই জি হচ্ছে জি কথা। জি অবশ্যই অবশ্যই। তো আমাদের একটা ভাই কমেন্ট করছে, ভাইয়ের নাম হইলো হাবিব এক্স ফায়ার। আচ্ছা, ভাইয়ের প্রশ্ন হইলো স্পোর্টস কি এক সাকসেসফুল লাইফ, বা এইটাই কি প্রফেশনাল নেওয়া যাবে কি না, প্লিজ জানাবেন। ভাই বর্তমান বাংলাদেশের সিচুয়েশনে আমি কিছুই বলবো না। গভর্নমেন্ট যেহেতু এটা ছিল এই অনুযায়ী, যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে ওই অনুযায়ী অনেক ভালো, বাট নেক্সট আপকামিং কোন গভর্নমেন্ট আসে তারা কি ডিসিশন নেয়, হ্যাঁ ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করলে এটা অনেক ভালো সেক্টর, বাট বাংলাদেশ জিনিসটা আমরা অনেক পিছিয়ে আছি। তো এখন আমরা চাবো এটা উন্নতি করতে বা এটার দিকে আগে যেতে। যদি ওইরকম কিছু হয় তাহলে অবশ্যই ক্যারিয়ার হিসেবে দেখা যাবে, বাট আপাতত আমি বলবো পড়ালেখায় আগে ফোকাস করা হোক, তারপরে এগুলা সাইডে রাখা হোক। কেননা আচ্ছা, পড়ালেখার পাশাপাশি কিন্তু গেম খেলা যায়, জি এমন জি। না যে খেলা যাবে না। তো পড়ালেখাও করা হোক, এটাও করা হোক। যদি এটাতে অবশ্যই ভালো ভবিষ্যৎ আসে তাহলে আগে যাক। গেম প্লে ভালো থাকলে, টিম ভালো থাকলে অবশ্যই এটাতে ভালো ভবিষ্যৎ আছে। বাট জি, আদারওয়াইজ জি। সময় নষ্ট করার জন্য কিংবা মজা নেওয়ার জন্য, বিনোদনের জন্য স্পোর্টস না, বিনোদনের জন্য গেম খেলা ওইটা অন্য বিষয়। বাট স্পোর্টস কিন্তু আচ্ছা, বিনোদন না, এটা অন্য বিষয়, এটা আরেকটা বিষয়। হ্যাঁ, আমি রাত ভাইয়ের সাথে একমত। ওকে, তো এটা ক্লিয়ার হয়ে গেলাম। তো আমাদের নেক্সট প্রশ্ন থাকবে, রাত ভাই ওমর ভাইয়ের ভিডিও কি দেখেন আপনি? ওমর ভাইয়ের ভিডিও বলতে গেলে আগে যখন প্রথম প্রথম তারা কন্টিনিউ শুরু করছিল, ওই যে আগের যে টিম ছিল, তখন মাঝে মাঝে যখন তারা ওইরকম ভাইরাল হওয়া শুরু হয় তখন মাঝে মাঝে দু একটা ভিডিও সামনে আসছিল, ওই আচ্ছা, তখন টুকটাক দেখা হইছে। তারপরে ওইরকম ভাবে আসলে ভাই ভিডিও দেখার ওরকম টাইমই পাই না কারো, বলতে গেলে। আচ্ছা, 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 আচ্ছা। তো আমাদের আরেক ভাই কমেন্ট করছে, বাট ভাইয়ের নাম অনেক হলো ভালো কন্টেন্ট বানায়, এটা আমি জানি এবং মানি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো আমাদের নেক্সট কোশ্চেন করছে সাকিব সরকার। তো ভাই প্রশ্ন করছে, ভাই রিজন পুশ করা বন্ধ করে দিছেন নাকি বাংলাদেশ টপ ওয়ান? ভাই রিজন পুশ করা আমি বন্ধ করি না, এবার যেহেতু একের পর এক টুর্নামেন্ট আসতেছে, তো আমি টুর্নামেন্টটাকে আগে প্রায়োরিটি দিতেছি। কারণ এটা যদি কোনো কারণে অফ হয়ে যায় কিংবা টুর্নামেন্ট যখন অফ থাকে তখন তো অবশ্যই র্যাঙ্ক পুশ চলে। তো ফার্স্ট প্রায়োরিটি টুর্নামেন্ট, তারপর আমার র্যাঙ্ক পুশ এখন বর্তমানে। আর র্যাঙ্ক পুশ করে ওইরকম ভাবে আহামরি লাভও হয় না, ওই হ্যাকার কিংবা এই সেই কাহিনী সিস্টেম উল্টা পাল্টা সবকিছু বিবেচনায় আপাতত টুর্নামেন্টই আগে। বাট র্যাঙ্ক পুশ আমরা ওই এক দুই দিন দিয়ে যদি আইডি টিকে থাকে কিংবা হ্যাকার ট্যাকার না করে তাহলে আমরা কয়েকদিন কন্টিনিউ করবো, বাট লং টাইমের জন্য হবে না। আচ্ছা, আচ্ছা, ওকে। তো আমাদের নেক্সট প্রশ্ন করছে এক ভাই, ভাইয়ের প্রশ্ন হইলো, ভাই আমার প্রশ্ন হচ্ছে M590 চালানোর ট্রিক্স কিভাবে চালালে এই শুভ tips and tricks 16 এর টা মতো? শুভকে বলতে হবে ভাই, এটা আমি না বলি ভাই, পরে আবার আমাকে আচ্ছা। নিয়ে কথা বলে যাবে ভাই। আচ্ছা, তাহলে ভাই আমরা Tips and খুবই tricks দুঃখিত, শুভ দিবে। বাংলাদেশ টপ এইটা আপনি শুভর কাছ থেকে পেয়ে যাবেন খুব শীঘ্রই, যদি আর পার্ট 2 আসে শুভর তো পেয়ে যাবেন। শুভকে কিন্তু ভয়েস দিতে হবে, শুভকে কিন্তু মেসেজ দিলে কমেন্ট করলে সে বুঝবে না। আচ্ছা, আচ্ছা। ভাই কমেন্টে ভয়েস দিতে হবে। আমার কথা ভাই, কমেন্ট বক্সে ভয়েস কেমনে দেয়? এটাই তো আমার দেওয়া উচিত, নইলে তো শুভর তো সমস্যা হয়ে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো আরেকটা প্রশ্ন, সেটা হলো ভাই অনেকেই জানতে চায়, তো ভাই এই বিষয়টা আশা করি রিপ্লাই দিবেন। ভাই প্রান্ত ভাই কি হিন্দু না মুসলমান? আশা করি রাত ভাইকে এই হ্যাঁ, কথাটা প্রান্ত ভাই বলবেন। হিন্দু, আমাদের আচ্ছা, টিমে আচ্ছা, থেকে আচ্ছা, জাস্ট ওকে। প্রান্ত ভাই হিন্দু, বাকি সবাই মুসলিম। আচ্ছা, তো আমাদের 2 নাম্বার প্রশ্ন থাকবে, রাত ভাই আপনার কি মনে হয় আপনার টিমে শেষ পর্যন্ত কে কে থাকবে? শেষ পর্যন্ত বলতে ভাই আমি আমার নিজের টিম নিজে না যতক্ষণ পর্যন্ত অফ করে দেই সে পর্যন্ত তো থাকতেছেই।
আর শেষ পর্যন্ত বলতে এটা পুরো একান্ত আমার উপরে ভাই। আমি যখন টিমে একজনকে শিফট করি, তো ওইভাবে অবশ্যই আমি আমার নিজের স্বার্থে না, টিমের স্বার্থে, যে না একে দিয়ে হচ্ছে না বা ওকে দিয়ে হচ্ছে না। যেমন আমি নিজেই কিন্তু এখন বেশিরভাগ অফ থাকতেছি, কেননা দেখতেছি যে না আমি আমার টিমকে বেশি ফায়ার পাওয়ার দিয়ে আমি আমার মাথায় যা আছে এগুলো তো মোটামুটি প্রান্ত মাথায় চলে গেছে, একসাথে এতদিন যাবত খেলতেছি, তাকে আমার জায়গায় শিফট করে তার গেম প্লেটা তো অনেক ভালো, তো ওইভাবে আমি কাজে লাগানোর প্ল্যান করতেছি। আবার আচ্ছা দিন আচ্ছা শেষে দেখতে গেলে ওইরকম কে কে থাকবে বলতে গেলে এই যারা আছে এখান থেকে কেউই যাওয়ার মতো না, যে পর্যন্ত না আমি বলবো। এমন আবার ভাইবো না আচ্ছা, যাদেরকে অফার করা হয় নাই, অনেক জায়গা থেকে অনেকজনকে অফার করা হয়েছে, কিন্তু কেউ ডাইরেক্ট এক কথায় যে না, এটা ভালোবাসা, যাওয়ার মতো লোক নিয়ে আমি টিম বানাই না, এটা হচ্ছে আমার এটা কথা। ভালোবাসা, এটা ভালোবাসা, যেটা ভাই টাকা দিয়ে কিনা পাওয়া যায় না, এগুলো বিষয়। অবশ্যই অন্যান্য টিমে থেকে স্যালারি দিচ্ছে এই দিচ্ছে, আমি আমার টিমের কোনো প্লেয়ারকে 1 টাকা স্যালারি এ পর্যন্ত দেইনি। আচ্ছা এটা একটা আচ্ছা কথা বলে তো দিলাম সবাইকে। আচ্ছা, তো আমাদের নেক্সট প্রশ্ন থাকবে। আমার প্রশ্ন হলো, আমি ইন্ডিয়া থেকে, যখন আপনার ভিডিও অন্য দেশ থেকে দেখা হয় তখন আপনার কি অনুভূতি হয়? অন্য দেশ থেকে যখন আমার ভিডিওটা দেখা হয় তখন আমার খুবই ভালো লাগে যে না বাংলাদেশ থেকে, একে তো আমার এইটুকুই ভালো লাগে যে আমি ভিডিও বানাচ্ছি টাঙ্গাইলে বসে, এই ভিডিওটা দেখতেছে বাংলাদেশের কোনায় কোনায়। আমি মেবি কিছুদিন আগে, বলতে ভালোই দিন আগে, আমি সাজেক গেছি, ওইখানে আমি হাঁটতেছি, দেখি কি ওই রাতে ওই জায়গার মানুষ আমার ভিডিও দেখতেছে। আমি আচ্ছা তো পুরাই অবাক ভাই, কেমনে কি। তো জিনিসটা ভালো লাগে, নিজের ভিডিও নিজের সামনে গেলে ভালো লাগে না ওইরকম, কিন্তু যখন দূরের অনেক মানুষ আমার ভিডিও দেখতেছে সামনাসামনি পরে বা জানি, খুবই ভালো লাগে। তো ওই হিসেবে আচ্ছা বাইরের দেশ থেকে তো ভাই আরো বেশি ভালো লাগবে যে আমি বাংলাদেশে বসে ভিডিও বানাচ্ছি, ইন্ডিয়ার একটা মানুষ আমাকে পছন্দ করে কিংবা আমার ভিডিও দেখতেছে, এটা তো অবশ্যই করার বিষয়। অবশ্যই অবশ্যই। তো আমাদের নেক্সট প্রশ্ন থাকবে, রাত ভাই আপনি মানুষকে ঠকান কেন ফেস্টিভ্যাল বলে বলে? ভাই আমি মানুষকে ঠকাই বলতে, আমি তো কখনো ভাই এরকম কেউ দেখাইতে পারবে না যে আমি বলছি যে আমার কালকে ফেস্টিভ্যাল হবে। অবশ্যই এটার পিছনে একটা যুক্তিযুক্ত কারণ ছিল। আমার ফেস্টিভ্যাল নিয়ে সর্বপ্রথম আমার চ্যানেলে কথা হয়েছিল 1 লাখ সাবস্ক্রাইবার থেকে 2 লাখ যাওয়া পর্যন্ত। ওই টাইমে আমি একটা টার্গেট দিছিলাম যে 30 দিনের মধ্যে 1 লাখ সাবস্ক্রাইবার হইলে আমি আমার ফেস্টিভ্যাল করে দিব। তো ওই টাইমে মেবি 40 দিন না 38 দিনের মতো লাগছে, মানে ওইটা ফুলফিল করতে পারছিল না। এইটা নিয়ে একটা বুঝতে টপিক পারছি। ছিল। তার পরবর্তী টপিক 1 মিলিয়নের পর অনেকে বলছিল যে ফেস্টিভ্যাল করবে করবে এরকম, বাট আমি কখনো এক্সিট বলি না 1 মিলিয়ন হলে আমি ফেস্টিভ্যাল করে দিব, বাট প্ল্যান আচ্ছা থাকতে পারে, তো ওই অনুযায়ী কথা বলা হয়েছে সিচুয়েশন ওয়াইজ। আচ্ছা আচ্ছা। আর তো আরেক টুর্নামেন্ট ভাই, নিয়ে বলা হয়েছিল, যেটা ভাই টুর্নামেন্ট নিয়ে যে আমি হুম এভাবে হুম বলছি হুম। যে এই টুর্নামেন্টটা আমি বাইরে যেতে পারি তাহলে ফেস্টিভ্যাল করবো। আর হ্যাঁ, এমন না যে আমি টুর্নামেন্ট খেলি না, আমাকে গাইনা থেকে পারমিশন ওইভাবে দেওয়া হয়েছে জানে আমি ফেস্টিভ্যাল ছাড়াও খেলতে পারি, এই জন্য আর কি আমার করা লাগে না। আচ্ছা আচ্ছা, ওকে। তো আমাদের নেক্সট প্রশ্ন শান্ত ভাই করছে, বাংলাদেশের সেরা স্পোর্টস টিম কোনটা রাত ভাই আপনার মতে? এখন যেহেতু সব জায়গায় রেড হক্স বাংলাদেশের মধ্যে বেস্ট হয়ে গেছে, বাহিরের দেশের মধ্যে গিয়ে কি করছে ওইটা আমি বলবো না, তো ওই অনুযায়ী অবশ্যই তারা বেস্ট, যেহেতু তারা পরপর দুটো টুর্নামেন্ট বড় বড় টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। আচ্ছা আচ্ছা। তো আমাদের নেক্সট প্রশ্ন, ভাই এই ভবিষ্যতে কি আপনি স্পোর্টস খেলবেন নাকি র্যাঙ্ক পুশ করবেন? ভাই ওই এই কোশ্চেনের অ্যান্সার তো মেবি শুরুতে দেওয়া হয়েছে যে স্পোর্টস ফার্স্ট প্রায়োরিটি, তারপরে র্যাঙ্ক পুশ। আচ্ছা আচ্ছা। তো আমাদের নেক্সট প্রশ্ন করছে বাংলাদেশ টপ 1, বুঝছেন ভাই? মানে আমি না ও, একটা বুঝলাম আর কি, আমি কোশ্চেন করছিলাম ভাই লুকায় লুকায়, তারপর বলেন। আচ্ছা, তো তো কমেন্টটা হচ্ছে ভাই, শুভ ভাইকে কি ম্যাচের আগে তাবিজ দেন নাকি? ভাই সিরিয়াস ম্যাচ গুলোর আগে ওরে বুঝানো হয় যে এই সেই করতে হবে। ওর আর কি এমন একটা জিনিস, ওর যখন মুড ভালো থাকে কিংবা ওই গেম প্লে ভালো চলতে থাকে, ওরে থামানো মানে কেউই থামাইতে পারে না, ও মারতেই থাকে এক সিরিয়ালে। মানে আমি বলেও থামে আচ্ছা না, কিংবা সামনে কে আসলো ওটা ও দেখে না। ও মানে এমন একটা জিনিস, ও টিমে থাকলে অপোনেন্টে কে আছে এটা আমার টিমমেট ওইভাবে গুনে না, ও কাউরে গুনে না। এই জিনিসটা হচ্ছে চলে। অন্যান্য টাইমে যেই হোক, যে কোনো সিচুয়েশনে হোক, একটা সামনে হার্ড টিম আসলে ভাবছে যে না সিচুয়েশন খারাপ, বাট শুভ থাকলে টিমের প্রত্যেকটা প্লেয়ারই অন্যরকম কনফিডেন্সে চলে। আচ্ছা আচ্ছা। তো শুভকে আপনারা অনেক বেশি বিশ্বাস করেন, এই তো ভাই নাকি? অবশ্যই, আচ্ছা কিন্তু ওর উপর আচ্ছা। ভরসা করে মাঝে মাঝে 12টা বাজে, যাই হোক ওই topic এ থাকবে। যেহেতু ব্ল্যাক সাকিবের বা অলস সাকিব চ্যানেলে আপনি আসছেন, তো বিষয়টা হচ্ছে ওই একটা কথা, সেটা হলো বাংলাদেশ টপ 1 অ্যান্ড ব্ল্যাক সাকিব তারা কি কোনোদিন মিট করবে কিনা, অ্যান্ড করলেও তাদের প্রথম রিয়াকশন কি থাকবে, অ্যান্ড রাত ভাই তাকে কোনোদিন ইনভাইট করলেও কি বলবে, অ্যান্ড যদি করেও, আমাদের যদি বলেও, তো কি হিসাবে দাওয়াত দিবে?
তো এখন দাওয়াত হচ্ছে সাকিব ভাইয়ের বিয়েতে, যদি দাওয়াত দেয় অবশ্যই আমি যে বিয়ের দাওয়াতটা খেয়ে আসবো, তখনই মিট করব। একদম বিয়ের দাওয়াত খেয়ে সাকিব ভাইয়ের সাথে মিট করে চলে আসবো। তার আগে আপাতত হয়তো আমাদের দেখা হইতেও পারে, কিন্তু আমরা জানি না, এটা হচ্ছে কথা। এমনও হতে পারে ভাইয়ের সাথে আমি, ভাই রাস্তাতে হাঁটতেছে, এক মুহূর্তে সে যাইতেছে, এক মুহূর্তে আমি যাইতেছি, এমনও হতে পারে। কেউ কারো চিন্তাছি না। হ্যাঁ অবশ্যই আমার ইচ্ছা ভবিষ্যতে ভাইয়ের সাথে দেখা করবো। আর ভাই যে বললো বিয়ের কথা, ভাই আমার আগে আপনি বিয়ে করবেন, আমি এখনো বাচ্চা ভাই, সত্য কথা। না ভাই, বড় এই ভাই শীত আপনি করবেন। পড়তেছে, শীত পড়তেছে, বিয়েটা করা জরুরি। কখন যে আপনি তোমরা করেন, কাজ করে বিয়েটা করে ফেলো, করেন। তারপরে আসেন আসেন আসেন, তর্ক করি, আপনি করেন, আমি করবো ভাই, আপনি বড় ভাই না, আপনি করেন। ভাই ভাই, বিয়ে তো অনেক সময় দেখা যায় বেশিরভাগই ছোট ছোট ভাইয়েরই আগে হয়। তো ওই অনুযায়ী সাকিব ভাইয়েরই করা উচিত, তারপরে ভাই আমি যাই। আমরাও ছোটখাটো ভাই, মানুষ। ভাই আচ্ছা আচ্ছা, তো দ্বিতীয় যেটা প্রশ্ন থাকবে রাত ভাই, সেটা হলো এই প্রশ্নগুলা খুবই মারাত্মক হয়ে থাকে। আপনার হাতে টাইম থাকবে মাত্র 3 সেকেন্ড। অ্যান্ড ভাই প্রশ্নগুলো খারাপ না, প্রশ্নগুলো আপনার চয়েসের উপরে থাকবে আর কি। জাস্ট 1 সেকেন্ড ভাবতে, ভাইবে বলতে হবে, এত ভাবার সময় না, জাস্ট বলে দিতে হবে। আপনার ফেভারিট খাবার কি? ভাবুম কি ভাই, এটা তো মানে কোন জাতীয় খাবার, এটা তো একটু উল্লেখ করা দরকার। ভাই যে কোনো কিছু, মানুষ থাকে না যে ভাই আমার এই জিনিসটা খাইতে খুব ভালো লাগে, যেটা সামনে পেলে আমি খাবোই, আমার খুব ভালো লাগে, আমি সুযোগ পেলে খাই, বেশি খাই, খুব খাই, মোটা হয়ে গেছি খাইয়া, এরকম কোনো না না, কিছু। ওইরকম ভাই ফেভারিট খাবার আমি কি বলবো, আমি তো ভাই কি খাই ফেভারিট ভাই কি খাবার। খান? আপনি কি আমি তো খান ভাই? টেনশনে পড়ে গেলাম, এটা কি কোশ্চেন ভাই, এগুলো 3 সেকেন্ডে কিভাবে উত্তর দেওয়া যায়? এক্সাক্ট একটা সিস্টেমের মধ্যে বললে যে এটা এটা উত্তর দিব ভাই। আমি 3 বেলা ভাই ভাই এটাই ভাত তো, খাই। এটাই তো টুইস্ট ভাই, এটাই তো টুইস্ট। এক মিনিট এটা ভাই, এটাই তো টুইস্ট ভাই, এটাই তো টুইস্ট। আপনার ভাবার সুযোগ দেওয়া যাবে না তো কি ভাই, ভাই ভাবার ভাত কোনো ভাত অপশন ভাত, আছে? ভাতে মাছে আচ্ছা বাঙালি ভাই আমরা। আচ্ছা, ভাতে মাছে বাঙালি, ওকে। আপনার প্রিয় গেম কোনটি? ফ্রি ফায়ার। আচ্ছা, আপনার প্রিয় এক্সাম কোনটি ছিল? আমার প্রিয় এক্সাম হ্যাঁ। ক্লাস 5 এর পিএসসি। এটা কেন 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 আমি এটা জানতে চাই ভাই, ক্লাস 5 এর পিএইচডি কেন? ওই টাইমে আমি পড়ালেখা করতাম একদম, আমি নিজেই যা লিখছি, কারোর দিকে একটু তাকাইও নাই, কোনো দিকেও তাকাই নাই, নিজের জ্ঞানে পরীক্ষা দিছি, নিজের জ্ঞানে ভালো রেজাল্ট করে আসছি। আচ্ছা লাইফের ওকে ফার্স্ট ওকে বোর্ড এক্সাম। ওকে ভাই, আমরা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। তো এই জায়গায় আমরা সবাইকে একবার করে সুযোগ দিয়ে থাকি আমাদের কমিউনিটিতে। সবাই অনেক কন্টেন্ট ক্রিয়েট করে থাকে, তো আমার যেটা আমি কন্টেন্টটা শুরু করছি, এই কন্টেন্টে সবাইকে সুযোগ দেওয়া হয় যে রোস্টারদের সম্পর্কে কোনো কিছু বলতে। এটা তো আপনি আগেই বলে দিছেন, তো এই প্রশ্ন আর করবো না। তো দ্বিতীয় যেটা প্রশ্ন থাকবে সেটা হলো ভাই, আপনি যেহেতু এই চ্যানেলে আসলেন, তো আমরা সবাইকে রেফার করার একটা সুযোগ দিই। যে কোনো একটা রেফার করবেন, যে কোনো কাউকে, যে ভাই তাকে আপনার চ্যানেলে আনেন, অ্যান্ড আপনার তরফ থেকে কি প্রশ্ন তাকে করতে চান, যে কোনো প্রশ্ন করতে পারেন, অ্যান্ড সেটা তার রিপ্লাই দিতে হবে। তাকে যদি চ্যানেলে আনি তো তাকে অবশ্যই এই আনসারটা করবো আমরা, যে ভাই এটা বলেন, এটা রাত ভাই আপনাকে প্রশ্ন করছে। মানে এখানে আমি অন্য কাকে আনবো, এই তো? হ্যাঁ ভাই, আপনি যারে খুশি আপনি রেফার করতে পারেন ইন ফিউচার যে আসবে। প্রান্তদাকে কি আনা হয়েছে? না না, প্রান্ত দাদাকে এখন আনা হয় নাই, সুবোধ দাদা আর হইলো আমাদের আলিফ দাদাকে নিয়ে আসা হয়েছে, প্রান্ত দাদা এখন আসে নাই। আপাতত প্রান্তদাকে এনে বলেন যে দাদা বিয়ে করবে কবে, এক্সাক্ট ডেট বলতে হবে। আচ্ছা আচ্ছা, তার মানে আমাদের প্রান্ত দাদার কপালে দুঃখ আছে নাকি ভাই? একদম ভাই, জায়গা মতো ধরবেন, কোনো ছাড় নাই ভাই, ডেট বলতে হবে। ডেট না বললে Okay. বিয়ার বলে যেতে হবে, কোনো সুযোগ নাই এখানে। ওকে ওকে, তো আমাদের সর্বশেষ যেটা কথা সেটা হলো ভাই, আমাদের এই শোতে এসে আপনার অনুভূতি কি, অ্যান্ড আমাদের এই শো নিয়ে, আমাদের এই চ্যানেলে এসে, অ্যান্ড কমিউনিটিতে এরকম একটা কন্টেন্ট দেখে আপনার অনুভূতি কি, এটা একটু অডিয়েন্সের সাথে শেয়ার করবেন। অবশ্যই অনেক ভালো, এরকম কন্টেন্ট বানানো উচিত, তাহলে সবার সাথে সবার সুসম্পর্ক, কিংবা অনেকের কোশ্চেন, অজানা কোশ্চেন থাকতেই পারে, ওগুলা সম্পর্কে সবাই জানতে পারবে। এন্ড একজন মানুষকে মানে এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, যেমন আমি নিজেও কিন্তু ওইরকম ভাবে সময় দিতে পারি না কোনো জায়গায়, বা এরকম কোশ্চেনের উত্তরগুলো দিতে পারি না, অনেকের মনে কোশ্চেন থাকে, তো এরকম মাঝে মাঝে লাইভে এসে দেওয়া হয়, বাট কন্টেন্টের মাধ্যমে মেবি ফার্স্ট টাইমই দিচ্ছি আমি এভাবে সরাসরি এতগুলা কোশ্চেনের আচ্ছা উত্তর। তো জিনিসটা ভালোই লাগলো, এরকম মাঝে মাঝে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর কিংবা অডিয়েন্স যাকে ডিমান্ড করে তাকে এনে কোশ্চেন গুলো করা উচিত, তার সম্পর্কে জানা উচিত। তো এর মাধ্যমে অডিয়েন্সরা অনেক উপকৃত হবে, যে এর সম্পর্কে আমার এই যে এগুলো অজানা ছিল, আমি জেনে গেলাম, ভালো লাগবে জিনিসটা। অবশ্যই এগুলো ভালো কন্টেন্ট।
ওকে ওকে, সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা চেয়েছিলা বাংলাদেশ টপ ওয়ানকে, অ্যান্ড আমি নিয়ে আসলাম বাংলাদেশ টপ ওয়ানকে। আর একটু দেরি হয়েছে, এটার জন্য কিন্তু রাত ভাই আগেই সরি বলে দিছে। আর ভাই, আমি আমিও শুরুতে ঢুকেই সরি বলে শুরু Sorry. করছি ভাই ভিডিওটা। আমিও সরি, একটু লেট হয়ে গেছে। তো আশা করি তোমরা অ্যান্সার পেয়ে গেছো, অ্যান্ড যারা অ্যান্সার পাও নাই সেটা পেয়ে যাবা বাংলাদেশ টপ ওয়ানের কিউএনএ ভিডিওতে, তাই না ভাই? হ্যাঁ অবশ্যই, অনেকেই কোশ্চেন করছে, আমি মেবি আপনাকেই বলছি, এটা আমি পাবলিকও বলে দিই। আমি যেহেতু কিউএনএ করতে চাইছিলাম 1 মিলিয়নের পর, ওটাও করা হয় নাই, তো আমি পরে ভাইবা নিছি যে 2 মিলিয়নের পরে একটা স্পেশাল ভাবে কিউএনএ হবে। তো ওইখানে তোমাদের পার্সোনাল লাইফ সম্পর্কে কিংবা সব সম্পর্কে অ্যান্সার গুলো দেওয়া হবে। এখানে বেশিরভাগ কিন্তু আমরা স্পোর্টস কিংবা স্পোর্টস টিম রিলেটেড কোশ্চেন গুলো উত্তর দিচ্ছি, দুই একটা বাইরে ছিল। তো আশা করতেছি যাদের কোশ্চেন গুলো পড়া হয় নাই তাদের মন খারাপ করার কিছু নাই, সবই কোশ্চেন পড়া হবে, অ্যান্সার দেওয়া হবে আমার চ্যানেলের ভিডিওতে কিউএনএ তে ইনশাল্লাহ। ওকে ওকে, তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আর সেই ভিডিওতে প্রান্ত দাদাকে ধরে নিয়ে আসবো, খুব শীঘ্রই আসবো, অ্যান্ড তার বিয়ের ডেটটাও বলতে হবে, ঠিক আছে? হ্যাঁ এইটাই, কোনো আল্লাহ ছাড় হবে হাফেজ। না।